হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তো আজকে খুবই 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 একটা স্পেশাল ডে আমার জন্য, কারণ প্রত্যেক বছর আমি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। প্রত্যেক বছর কিছু না কিছু স্মৃতি আমার সাথে জুড়ে যায়। তো হ্যাঁ, তোমরা সবাই গেস করতেই পারছো, আজকে হচ্ছে 2nd ফেব্রুয়ারি, আজকে সরস্বতী পুজো। তো আজকে দিনটা নিয়ে আমি খুবই এক্সাইটেড, খুব আনন্দ করব, খুব ঘুরবো, কলেজেও যাব। তো দেখতে থাকো আমার সাথে কি করছি। যেহেতু সকালবেলা আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, তো কিছু কাজ আছে, অফিসেরও কিছু কাজ পেন্ডিং আছে, সেইগুলোও কমপ্লিট করব, খাওয়া দাওয়া করে দেন আমি রেডি হয়ে বেরাবো। তো খুব এক্সাইটেডও আছে আজকে দিনটা নিয়ে, তার জন্য অনেক কিছু প্ল্যানিংও করে রেখেছি। তো খুব ভালো লাগছে, একটা আলাদাই ফিলিংস হচ্ছে, মানে ছোট থেকেই এই দিনটা নিয়ে আমি খুব এক্সাইটেড থাকি, এখনো পর্যন্ত সেই এক্সাইটমেন্টটা আছে আমার। তো সকালবেলা আমার খুব খিদে পেয়ে যায়, মানে আমি যখন বাড়িতে থাকলেই আমার মনে হয় এটা খাই ওটা খাই। তো কালকে আমি একটু বেরিয়েছিলাম অফিসের পুজোর জন্য কিছু কেনাকাটা করার জন্য, তখন এই বিস্কুটটা আমি কিনে এনেছি, কুকিজ, এটা বেসিক্যালি করাচি বেকারি। তো এটা বেশ টেস্টি খেতে, আমার বেশ ভালো লেগেছে এটা। তো ওইটাই খাবো। আর এখানে মা আজকে রান্নাবান্না করবে, লাইক ওই কড়াইশুঁটি কচুরি হবে, আলুর দম হবে টিফিনে, যেটা আমি খাবো না বেসিক্যালি। তো আজকে বাকি বাড়িতে টিফিনে অনেক কিছুই হবে, কড়াইশুটির কচুরি হবে, আলুর দম হবে, মা বাবা খাবে, আমি খাবো না। আমি কালকে যেমন তোমাদেরকে বললাম যে আমি অফিসের জন্য কিছু বাজার করতে বেরিয়েছিলাম, তো যেখানে গেছিলাম সেখানে খুব সুন্দর অনেক ফলের মার্কেট ছিল, ভ্যারাইটিস রকমের ফল পাওয়া যাচ্ছিল। তো আমি তার মধ্যে থেকে অনেক ধরনের ফল কিনেছি। তো আজকে সেটাই খাবো, তোমাদের দেখাবো কি কি ফল কিনেছি, কি কি খাবো আজকে। তবে সেটা খেয়েই রেডি হয়ে আমি বেরিয়ে যাব, কারণ বাইরে অনেক কিছু প্ল্যান আছে আজকে। তো বাড়িতেই যদি এত হেভি খাবার কিছু খেয়ে নিই, তখন আমার বাইরে আমি কিচ্ছু খেতে পারবো না। তো এটা আমার খুব বড় একটা মাইনাস পয়েন্ট। তো দেখাচ্ছি তোমাদেরকে আমি কি কি ফল খাবো। খুব ভালো, আর ওখানে আমি যেখানে কিনেছি সেখানে খুব সস্তায় আমি পেয়েছি, সব থেকে বড় কথা, কারণ এই ফলগুলো বেশ কস্টলি। সো খুব এক্সাইটেড হয়ে এগুলো খাওয়ার জন্য, বিকজ ফার্স্ট টাইম টেস্ট করবো এগুলো। তোমাদের সাথেও বলো কেমন লাগলো খেয়ে। তো আমার কিছু কাজ ছিল, আমার অফিসের কাজ, কারণ কালকে আমার অফিস আছে, অফিস ছুটি নেই আমার। তো সেই কাজটাই আমি কমপ্লিট করে নিচ্ছি, অ্যান্ড দেন আমি খাওয়া দাওয়া করবো, দেন রেডি হয়ে বেরোনো আছে। আর মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, খুবই খারাপ অবস্থা, কারণ কালকেও আমার অফিস ছিল। তো খুব খারাপ অবস্থা, মানে এই মুখটাকে ঠিক করতে হবে, নইলে বেরোনোর যোগ্য হোক না কেন। সবাই এত সুন্দর সুন্দর করে সেজে বেড়াবে, এত সুন্দর সুন্দর লাগবে সবাইকে দেখতে, বাট আমাকে। আর ব্যাকে যে রেডিওর আওয়াজটা হচ্ছে, প্লিজ ইগনোর করো প্লিজ। এটা আমার বাবার, প্রথম থেকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি, আমার বাবা সকালবেলা উঠে খবরের কাগজ, এক কাপ চা, আর এই রেডিওটা চালিয়ে বসে। তো দ্যাট সাউন্ড। আর ঠিক আছে, আমি আমার কাজগুলো কমপ্লিট করে এসে তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা, তোমাদের সকালেই বললাম যে আমি কালকে অনেক ফল কিনে এনেছি। তো কি কি ফল কিনেছি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এখানে একটা অ্যাভোকাডো আছে, এছাড়াও আছে হচ্ছে একটা ড্রাগন ফ্রুট আছে। এটা আমি জিজ্ঞেস করেছিলাম, বলেছে এর ভেতরটা সাদা হবে না, এটা লাল হবে, তো আমি সেই বুঝেই নিয়ে এসেছি, কারণ এই সাদাটা ভালো লাগে খেতে, বাট আর এইটা আমার কাছে প্রচুর নতুন, বিকজ এটা আমি কোনোদিনও খাইনি। এটা দেখতে হয়তো ভিডিওতে একটু আপেলের মতো লাগছে, বাট এটা আপেল না, এটা প্লাম, সরি, প্লাম ফল। এটা ভালোই লাগে খেতে, দেখি টেস্ট করে কেমন হয়। আর এখানে আছে হচ্ছে কিউই, 3 পিস কিউই। তো কিউই আমি ফার্স্ট টাইম টেস্ট করবো। তো এইগুলোই আমি কিনে এনেছি কালকে, তো এইগুলোই খাবো। তো বেসিক্যালি আমি ফলগুলোকে কেটে নিয়ে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আছে প্লাম, এটা অ্যাভোকাডো, আর এটা হচ্ছে কিউই। এই 3টে ফলে আমি ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি,
খুবই এক্সাইটেড এবং নার্ভাসও আছি কেমন খেতে হবে জানি না। তো এখানে আমি কাজ করব ল্যাপটপে কিছু, অ্যান্ড তার সাথে সাথে আমি আমার ব্রেকফাস্ট করব। অ্যান্ড অ্যাভোকাডোটা শুনেছিলাম শুধু শুধু ভালো লাগে না, আমিও কখনো ট্রাই করিনি। তো আজকে দেখলাম, আমি অনেকে শুনেছি যে চিলি ফ্লেক্স অরিগানো দিয়ে খায়, তো আমি আজকে তাই জন্য একটুখানি চিলি ফ্লেক্স অ্যান্ড অরিগানো দিয়ে দিয়েছি, একটু নুন দিয়েছি। তো হোপফুলি ভালো লাগবে, তোমাদেরকে জানাচ্ছি আমি কেমন খেললাম। ভালো লাগলেই ভালো, তাহলে নেক্সট টাইম থেকে ডেফিনেটলি আবার ট্রাই করব। তো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এখন যাচ্ছ তোমাদের সাথে দেখা করতে, তো প্লিজ ইগনোর দ্য প্লেস, কিছু করার নেই, লোককে বললেও লোক শোনে না, সো প্লিজ ইগনোর। সো হ্যালো বন্ধুগণ, আমি চলে এসেছি, ফিরেছি আবার ব্লগে। এতক্ষণ ওকে দেখেছো তোমরা, কারণ কি আমি আজকে ব্লগটা স্টার্ট করিনি। চলে এসো, ফ্রেমে চলে এসো, বেরিয়ে যাচ্ছে। ও ঠিক আছে, ভালোই লাগে, যথেষ্ট। এই সুন্দর লাগছে না? তাহলে এই যে কেয়া, সত্যি ভালো লাগছে। তো এতক্ষণ ব্লগে ওকে দেখেছো, কারণ কি আজকে ব্লগটা স্টার্টিং ও করেছে। আমি ছিলাম না আজকে বাড়িতে, আমি বাড়ি থেকে এসেছি, আজকে ওর সঙ্গে ছিলাম না, আমি এখানে এসে দেখা করেছি। ও ঠিক আছে, ঠিক আছে। তো এখান থেকে এখন এসেছি লেক মলে, এখান থেকে যাবো আমরা কলেজে। কলেজ থেকে ওখানে সরস্বতী ঠাকুর দেখে, আজকে আমাদের কলেজে খাওয়া দাওয়া আছে, ওখানে একটু কিছুক্ষণ কাটিয়ে তারপরে বেরোই, দেখি কোথায় ঘুরতে যাই আজকে আমরা বন্ধুরা সবাই মিলে। হ্যাঁ, একটু আগে আমরা এখানে সিসিটিতে গিয়েছিলাম, ওখানে আর কিছু করিনি, ওখানে করার মতন কিছু নেই, বসে খাওয়া দাওয়া ছাড়া। ওই জন্য এখন এখান থেকে বেরোবো। রৌনক আসছে, এখন অবধি এসে পৌঁছায়নি, ও এখনও আছে মেট্রোতে। ও বেচারা আসে তো ব্যান্ডেল থেকে, তোমরা আগের ব্লগে শুনেইছো। ও হাওড়া থেকে ভায়া মেট্রো আসছে, এইবার প্রথমবার ও নতুন মেট্রোয় করে আসছে। সো এর আগেও এসছে, ও আচ্ছা, এর আগেও এসছে অনেকবার, তো ভালো। মেট্রো জার্নিটা হয়ে অনেকটা সুবিধা হয়েছে আমাদের। আমার না ওইটা শুয়ে করা হয়নি, মেট্রো হাওড়া যাওয়া হয় ওই লাইনটা। তো ওই লাইনটা একদিন আমরা সবাই মিলে যাব, তখন আমরা শ্যুট করবো, ভিডিও দেখবো কেমন হয়েছে লাইনটা। আমি একবার দুবার গেছি, আমি আর ও একবার গেছি, কিন্তু হ্যাঁ তুমিও ভুলে গেছো। আমরা যেবার আমরা ইয়েতে গেছিলাম, ওই যে মায়াপুর গেছিলাম, সেইবার আমরা যেটা বললাম, ওই ওই যে ভুলে গেছে। ওদেরকে বলেছিলাম যে তোরা কি যাবি মায়াপুরে, হ্যাঁ ওরা বারণ করে দিয়েছে, ওই জন্য আমরা একা গেছি দুজন। না, রওনাকেও বলেছিলাম, কেউ যায়নি, আমরা দুজন। হ্যাঁ, তো আমরা এই হচ্ছে, এরা দুজন জোড়া শালিক, সারাক্ষণ মারামারি করে, টম অ্যান্ড জেরি। ঠিক আছে, পারলে একে অপরকে একেবারে আর বললাম না, থাক এখান থেকে। তো এবার আসবো, তারপরে আবার দেখা করছি। ও আসলে পরে তারপরে আবার ভিডিও শ্যুট করবো, আবার ওখান থেকে এগিয়ে কলেজে যাব, কলেজটাকে আমাদের দেখাবো তোমাদের সবাইকে, আমাদের কলেজের মা সরস্বতীকে দেখাবো, আমাদের বন্ধুদেরকেও দেখাবো। তো এই যে আমাদের টোটাল গ্রুপটা, চেনো সবাইকে। এই রওনক, এই যে জোড়া শালিক আবার ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি পরে এসছে দুজন। না একদমই না, পাঞ্জাবিটা কিন্তু কেয়া নিয়ে এসছে রওনকের জন্য প্যাকেটে ভরে, বললে তো হবে না, এতক্ষণ আমার হাতে দিয়ে রেখেছিল একটু আগে, দুজনে ম্যাচিং করে কিনেছে। তো এখন এখান থেকে কলেজে যাব, আমাদেরটাই খালি ম্যাচিং হলো না, আমি বলেছিলাম একটু ম্যাচিং করে হয়ে গেছে। এটা কি কিছুটা একটা ম্যাচ, ও না না না, আমি ওকে বলেছিলাম একটু কিছু ম্যাচিং পড়ি, তো হলো না। এখন এবার তাহলে যাই, এবার কলেজে যাবো এখান থেকে। তবে বলো কেমন লাগছে আমাদের দুজনকে একসাথে। আমার যদিও চুলটা অ্যাজ ইউজুয়াল, কোনোদিন আমার চুল ভালো মতন সেট থাকে না, আমার চুল সবসময় মেসি। তো এখান থেকে এখন কলেজে যাই। আর আমি আমার নিজের লুক নিয়ে কখনোই স্যাটিসফাই না না, কিছু কম হয়ে গেছে খারাপ লাগে না, ওর লাগতে পারে, আমার লাগে না, আমার সবসময় ভালো লাগে। হ্যাঁ ঠিক হয়েছে, খেয়েছে ঘুতো আমার ট্রাইপডে, ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। তো যাই কলেজে গিয়ে আবার তারপরে একসাথে দেখা করছি, কলেজের বন্ধুদের সাথে মিট করবো। এই রওনক দাঁড়া, তাহলে এখান থেকে কলেজে যাবো তো। হ্যাঁ, কলেজে কী করবি সবার আগে? দেখি কাকে খুঁজবি বল। হ্যাঁ, রওনক এলো একটা আলাদা ড্রেস পরে, তারপরে কেয়ার হাত থেকে পাঞ্জাবিটা নিয়ে ভেতরে চলে গেল। আমি জানি ভালো মতন ভেতরে গিয়ে রওনক শুধু চেঞ্জ করেনি, ভেতরে কিছু রমণীদের দেখেও এসছে একটুখানি ভালো মতন, তাই তো রওনক? একদমই না, আমি জলযাত্রী সামনে ততটা দিকেছি গিয়ে চলে। আরে ঠিক আছে, এগুলো আর কি, ও যা গিয়ে ভালো হয়েছে, অনেকদিন পরে আবার দেখা হয়েছে একসাথে, সেদিনকে পরে না, আগের মাসে না, এই কয়েকদিন আগে। ঠিক আছে, কিন্তু এমনিও ওদের সাথে দেখা হয় না,
এই বছরের প্রথমেই একদম একসাথে দুবার দেখা হলো পরপর। না হলে লাস্ট টাইম যখন দেখা হয়েছিল তখন প্রায় অলমোস্ট 1 বছর পরে না, হ্যাঁ গত বছর সরস্বতী পুজো দেখা হওয়ার পরে এখন দেখা হয়েছিল, সেই আমাদের সবুজ দ্বীপে যাওয়ার সময়। আচ্ছা ঠিক আছে, আমরা আবার কলেজে গিয়ে আবার কথা বলছি, ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি রাস্তা দিয়ে হাঁটছি, রাস্তায় গাড়ি ঘোড়া চলছে অনেক, তো যাই এবার ভেতরে। তো এই ছিল আমাদের সরস্বতী পুজো ভ্লগ। আজকের ডেট হচ্ছে 21 তারিখ, 21শে ফেব্রুয়ারি। ভিডিওটা শ্যুট করেছিলাম, আগের পার্টগুলো হচ্ছে 2 ফেব্রুয়ারি। অনেকটা দেরি হয়ে গেছে, আর যে ক্যামেরাটা কাঁপছে তার জন্য সরি। অ্যাকচুয়ালি আমার শরীরটা মাঝখানে অনেকটা খারাপ ছিল, আমি পুরোপুরি এখনও অবধি সুস্থ হয়ে উঠতে পারিনি, যেটা আমার গলার ভয়েসে আশা করছি তোমরা বুঝতে পারছো। এই যে এডিটিং এখন অবধি কমপ্লিট হয়নি, আমি এখন অবধি ভ্লগটাকে এডিট করছি। এই যে ক্লিপটা, এইটা লাস্ট ক্লিপটা দেবো, দিয়ে একটু বেসিক কিছু এডিটিং করে তারপরে আপলোড করব। আমি মাঝখানে অনেক অসুস্থ ছিলাম, তারপরে কিছুদিন আমি ছিলাম না বাড়িতে, একটু বাইরে গেছিলাম, আউট অফ টাউন ছিলাম, যেই কারণে আমি ব্লগটাকে একদমই এডিট করে ওঠার সময় পাইনি। সব মিলিয়ে এতটা একটা হেকটিক সিচুয়েশনের ওপর দিয়ে গেছি যে আমার পক্ষে সম্ভবই হয়ে উঠছিল না ভিডিওটাকে আপলোড করা। সম্পূর্ণও বলছিল যে কি অনেকদিন ধরে যে ভিডিওটা আপলোড করা হচ্ছে না, তারপরে ও নিজেই বলছে যে শরীরটা ঠিক হয়ে যাক তারপরে আপলোড করিস। সব মিলিয়ে হয়ে উঠছিল না কিছুতেই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যতটা পেরেছি এই শরীর খারাপের মধ্যে এডিটিং করেছি। আশা করছি যা প্রবলেমস থাকবে আমি পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই চেষ্টা করবো আরও ভালোভাবে তোমাদেরকে দেখানো, সব কিছু আরও ভালোভাবে যে ভ্লগগুলো বানানোর। এত অবধি যদি দেখে থাকো তাহলে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে পরে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা অবশ্যই, যাতে আমরা যখনই আবার একটা করে নতুন ভিডিও আপলোড করবো তোমরা তাতে নোটিফিকেশান পেয়ে যাবে। বেল আইকন টেপাটা ভুলবে না একদমই, বেল আইকন টিপলে নোটিফিকেশান যাবে তোমাদের কাছে।
তোমাদের ভালোবাসা দিতে থেকো, যত বেশি ভালোবাসা দেবে আমরা তত বেশি মোটিভেট হব, তত বেশি ভালো ভালো ভিডিওস করা, তত বেশি ভালো সিনেম্যাটিক শর্টস আমি নেওয়ার চেষ্টা করব। আমি জানি কাজগুলো কিছুটা, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কে দেখবে না দেখবে সেইটা ভেবে আমি আরও বেশি করার সেই এনার্জিটা, সেই ইন্সপিরেশনটা পাই না। তোমরা যদি ভালোবাসা দাও তাহলে পরে বানাবো। আমি যে যতটা কাজ আমি শিখেছি, যতটা কাজ আমি জানি, সব কিছু দিয়ে আমি ভালো ভালো ভিডিওস বানিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখনকার জন্য এতটুকুই, আর বেশি বকবো না, কারণ আমার পক্ষে আর কথা বলা সম্ভব হচ্ছে না, আমার গলা একদম ধরে আছে। সো টাটা।